রাজধানীর সড়কে কবে বন্ধ হবে দুই বাসের রেষারেষি কিংবা পাল্লাপাল্লির খেলা? এই প্রতিযোগিতায় সড়কে যাতে আর না ঝরে কারো প্রাণ। খোদ পরিবহনের চালকরাই বলছেন, দুর্ঘটনায় কারো মৃত্যু হলে কষ্ট পান তারা, কিন্তু কোনোভাবেই থামছে না দৌরাত্ম্য। বিস্তারিত জানাচ্ছেন ইদ্রিস আলম। রাজধানীর সড়কে বাসের রেষারেষি কিংবা পাল্লাপাল্লিতে সবসময় আতঙ্কে থাকেন যাত্রীরা। এমন ঘটনায় প্রাণ হারাতে হয় পথচারী, অন্য বাহনের যাত্রী ও চালকদের। বাসের ড্রাইভারের কারণে মারা যায়। ওরা দেখা যায় যে এর আগে যাইতে চায়, এই কারণে যানজট কারণে কিন্তু সাধারণ পাবলিক মারা যায়। এগুলো রেষারেষির কারণে যে লোকজন মারা যেতেছে, এগুলো কি খারাপ কাজ না? এক বছর লাগে গাড়ি চালায় উল্টা পাল্টা, ঠিক আছে, এগুলো খারাপ কাজ। এমন যখন অবস্থা, খোদ গণপরিবহনের চালকদের অসুস্থ প্রতিযোগিতা সম্পর্কে কি বলছেন অন্য চালকরা? ফোনাবিল আজমিরি আর গিয়ে আমরা বসু তিনটাই রোডে কাবজা। মনে করেন আমার গাড়ির সাথে আমি গুলিস্তানের গাড়ি 5টা গাড়ি, ওর আগে আমার যদি গ্যাপ থাকে তাহলে ওর আগে থাকলে আমার যাত্রী হইব, ওর পিছনে থাকলে আমার যাত্রী নেই। কারণ আমার মাসকাবারি কোনো বেতন না, দৈনিক কোনো হাজিরাও না, তাহলে ওরা আমার দৌড়া যাইতে হইব, না গেলে তো আমি যাত্রী পাবো না। এদিকে মোটরসাইকেল চালকরা বলছেন, কে কার আগে যাত্রী নেবেন, এই প্রতিযোগিতার কারণে তাদের প্রাণ দিতে হয়। এছাড়া গণপরিবহনের চালকরাও বলছেন, দুর্ঘটনায় কারো প্রাণ গেলে খারাপ লাগে তাদের। মানুষের জন্য, মানুষের যদি হৃদয় না থাকতো তাহলে তো আর মানুষ হইতো না। আর হৃদয় আছে বলেই মানুষ একটা, সে প্রত্যেক মানুষে হোক আর সে পাগলই হোক, সে মানুষ। সে মারা গেলে আমার আফসোস অবশ্যই হবে। লোকাল বাসগুলা দুই বাস যে রেষারেষি করে, পারাপারি করে, মনে করেন আমাদের জীবন নিয়ে খেলে তারা। দুইটা যাত্রী আছে এখানে, দুইটা যাত্রী নিতে কে আগে নিবে, এই কারণে কি করে তারা আগে পিছলে পারাপারি করে, তখনই মনে করেন একটা দুর্ঘটনা ঘটে। বন্ধ হোক দৌরাত্ম্য, অসুস্থ প্রতিযোগিতার খেলা, সড়কে যেন আর না ঝরে কারো তাজা প্রাণ, এমন প্রত্যাশাই সবার। গণপরিবহনের দৌরাত্ম্য, নৈরাজ্য কিংবা পাল্লাপাল্লির খেলাই বলেন না কেন, এদের থামানো না গেলে প্রতিদিনই মহাসড়কে ঝরবে কারো না কারো প্রাণ। গণপরিবহনের যাত্রীরা বলছেন, এদের এই নৈরাজ্য দেখার যেন কেউ নেই। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।